हेलो फ्रेंड्स, बर्नारीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके आरो एक बार स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। आज के मैं पाटीसापटा पिठार रेसिपि आपनादेर साथे शेयर करছি। पाटीसापटा पिठा सबार बाड़ीतेई हय, तो आमी जेभाবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, রাইস ফ্লোর, এটা আমার বাজারে কেনা চালের গুঁড়ি, আর হাফ কাপ ময়দা, 1 টেবিল स्पून এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। তো আপনারা চিনিটা একটু বেশিও দিতে পারেন। 2 টেবিল स्पून এখানে আমি পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। পাউডার মিল্ক অ্যাড করলে ব্যাটারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সামান্য একটু আমি লবণ অ্যাড করে দিলাম। তো প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি ব্যাটার তৈরি করে নেব। फ्रेंड्स, एखोनो जारा भिडियोटाते एकटा लाइक दिए देखा शुरू करेनনি तादेर काछे रिक्वेस्ट रइल एकटा लाइक दिए देवें प्लिज। तो এইভাবে অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আরও একটু আমি জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। স্মুথ ব্যাটার এখানে আমি তৈরি করে নিয়েছি, দেখুন। আর যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি, ওই জন্য আমি এটাকে 30 মিনিট रेस्टे रेखे देव ढाका दिए। ढाका दिए एटाके आमी 30 मिनट रेस्टे रेखे दिচ্ছি। এবার আমি স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য আমি হাফ কাপ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। খেজুরের গুড় কিন্তু এখন খুব ভালো পাওয়া যাচ্ছে, আর খেজুরের গুড়ের কিন্তু একটা আলাদাই ফ্লেভার থাকে। আর হাফ কাপ এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, নারকেল কোড়া, ফ্রেশ গ্রেটেড কোকোনাট। গুড়টা মেল্ট হতে শুরু করছে। গুড়টা মেল্ট হওয়ার পর গুড়টার মধ্যে জল দেখা যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত না গুড়ের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু কড়াইতে নেড়ে নেব। গুড়টা অনেকটাই শুকিয়ে এসছে জলটা। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এর থেকে বেশি আমি শুকনো এটাকে করব না। নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু ঝরঝরে হয়েছে। তো এবার ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি রেখে দেব। তো 30 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এখানে আমি ব্যাটারটাকে ভালো করে দেখে নেব। তো ব্যাটারটা নিচে কিন্তু বসে আছে। এবার এটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। ব্যাটারটা আমার ভালো করে নাড়ানো হয়ে গেছে। এখন যাব গ্যাসের দিকে। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে ব্যাটারটাকে এই কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি গোল শেপ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে উপর পিঠটা হালকা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাইড থেকে একটু আমি তেল ছড়িয়ে দেবো, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তারপরে এখানে আমি নারকেলের স্টাফিংটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু দুধের স্টাফিংও দিতে পারেন, মানে খোয়া, সেটাও দিতে পারেন। তো আমি এখানে আজকে নারকেল দিয়ে করেছি। এবার দুই সাইড থেকে এটাকে আমি মুড়ে দেবো। আমি এখানে কিন্তু চালের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু পিঠে বানাচ্ছি তাই। অনেকে কিন্তু আবার শুধু ময়দা সুজি দিয়েও করেন। তো এবার একটা দিক মুড়ে দেওয়ার পর আমি আরেকটা দিক মুড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা মোড়া হয়ে গেল। এবার এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কোথাও কিন্তু ফাটেনি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে হয়েও যায়, আর খেতে তো দুর্দান্ত হয়, সেটা তো আপনারা জানেনই। তো এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিয়েছি। পুরে ঠাসা পাটিসাপটা পিঠা আমার রেডি হয়ে গেছে। তো আপনারা কে কে এভাবে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।